প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি বিপ্লব কুমার সরকার, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় পর্ব ছাত্রছাত্রীদের একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ওই সাবজেক্টটা তোমাদেরকে নিয়ে আলোচনা করব। সাবজেক্টটা হইল মেশিন অফ প্র্যাকটিস 1, বিষয় কোড হইল 67022, টিডিসি হইল 163, অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হইল মেশিন টুলস। অধ্যায় আলোচনার আগে দিয়ে আমি তোমাদেরকে নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আমি সেটাই কামনা করি। ভালো থাকো, সুন্দর থাকো। তাই আমি প্রথমেই তোমাদেরকে একটু আলোচনা করতেছি যে মেশিন টুলস কি। মেশিন টুলস বলতে যে সকল শক্তিচালিত মেশিন দ্বারা মেটালকে কাটিয়ে মেটালের নতুন রূপ বা আকৃতি প্রদান করা হয়, সেই সকল শক্তিচালিত মেশিনকে মেশিন টুলস বলে। যেমন মনে করো, ল্যাথ মেশিন একটা মেশিন টুলস, শাপার মেশিন একটা মেশিন টুলস, গ্রাইন্ডিং মেশিন একটা মেশিন টুলস, ড্রিল মেশিন একটা মেশিন টুলস ইত্যাদি। এই সকল মেশিনগুলো সাধারণত মেটালকে কাটাইয়া মেটালের নতুন রূপ বা আকৃতি প্রদান করা হয়। তো এইখানে আরেকটা আলোচনা করতে হয় যে আসলে যে কয়েকটি মেশিন টুলসের নাম। যদি এই কোয়েশন আসে যে কয়েকটি মেশিন টুলসের নাম বলো, কয়েকটি মেশিন টুলসের নাম বলতে গেলে তোমরা ল্যাথ মেশিন, মিলিং মেশিন, শাপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন ইত্যাদি ইত্যাদি, এগুলি মেশিন টুলসের মধ্যে পড়ে। আর একটু এখন আলোচনা করি মেশিন টুলসে মেশিনিস্টটা কি। মেশিনিস্টটা হলো তুমি একটা মেটালকে কাটিয়ে মেটালের নতুন রূপ বা আকৃতি প্রদান করবা। এই যে মনে করো যে এই মেটালের উপরে তুমি যে কাজ করতেছ, ল্যাথ মেশিন দ্বারা যে কাজ করিয়া মেটালের নতুন আকৃতি করিয়া অপ্রয়োজনীয় অংশ ফেলাই দিয়া নতুন যে অংশ তুমি তৈরি করিয়া মেটালের যে নতুন একটা রূপ আকৃতি করতেছ, এটাই হলো মেশিন। অর্থাৎ মেশিন দ্বারা মনে করো যে টার্নিং করলা, ফেসিং করলা, এইগুলি হলো প্রথমত মেশিন। আচ্ছা, আরেকটা হইল মেশিন টুলসকে মাস্টার টুলস অফ ইন্ডাস্ট্রি বলা হয় কেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পূর্বেও তোমাদের সাথে আলোচনা করছি, এখন আলোচনা করতেছি। মেশিন টুলসটাকে মনে করো তুমি একটা ইন্ডাস্ট্রি দিলাম। তো ইন্ডাস্ট্রি দিতে গেলে তোমার বিভিন্ন মেশিনের প্রয়োজন হয়। তো বিভিন্ন মেশিনের প্রয়োজন বলতে ল্যাথ মেশিন লাগবে, মিলিং মেশিন লাগবে, শাপার মেশিন লাগবে, গ্রাইন্ডিং মেশিন লাগবে, ড্রিল মেশিন লাগবে। এই যে মেশিনগুলো ছাড়া তুমি কোনোদিনই কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারো না। কারণটা কি? তোমার ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে তোমার ইন্ডাস্ট্রির যে সব কাজ আছে, এই কাজগুলো এই মেশিন দিয়ে সাধারণত সম্পন্ন করতে হয়। এই মেশিন দ্বারা সম্পন্ন করতে হয় বললে এই যে মেশিন টুল দেয়, এই যে মেশিন টুল বলতে ওই মেশিনগুলোকে বলা হয় মেশিন টুলস। সেই জন্য এই মেশিনকে কি বলা হয়? মেশিন টুলস অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ মাস্টার টুলস অফ ইন্ডাস্ট্রি। অর্থাৎ তুমি এই মেশিনগুলো তোমার বিশেষ প্রয়োজন পড়বে। আর মেশিন টুলসের এই মেশিনগুলো বিশেষ প্রয়োজন পড়বে বিদায় এই মেশিন টুলসকে মাস্টার টুলস অফ ইন্ডাস্ট্রি বলা হয়। ক্লিয়ার? আরেকটা আলোচনা করি। এখন এই যে মেশিন টুলস আছে, ল্যাথ মেশিন আছে, মিলিং মেশিন আছে, শাপার মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিন আছে, তারপরে হলো ড্রিল মেশিন আছে। এই মেশিনগুলো তোমার প্রধান অংশগুলো কি? যেমন ধরো ল্যাথ মেশিনেরও প্রতিটা মেশিনেরই প্রধান অংশ আছে, এবং এই প্রধান অংশগুলো নিয়ে সাধারণত প্রতিটা মেশিন তৈরি হয়। যেমন মানুষের প্রধান অংশ যেমন আছে, যেমন চোখ, কান, হার্ট,
লিভার ইত্যাদি ইত্যাদি যেমন প্রধান অংশ, প্রতিটা মেশিনেও এইরকম প্রধান অংশগুলো নিয়ে গঠিত। যেমন ল্যাব মেশিনের প্রধান অংশগুলো কী কী? যেমন ব্যাট, হেডস্টক, টেল স্টক, কেরিস, ফিড স্ক্রু, ফিড রড, স্যাডেল, ক্রসেট ইত্যাদি ইত্যাদি। এটি হল ল্যাব মেশিনের প্রধান অংশ। আবার একটু জানো তোমরা ড্রিল মেশিনের প্রধান অংশগুলো কী কী? যেমন ব্যাট, কলাম, টেবিল, পরে হলো ড্রিল হেড, গিয়ার বক্স, ইলেকট্রিক্যাল মোটর। এইগুলি হইল তোমার ড্রিল মেশিনের প্রধান অংশ। এখন আসি তোমরা শ্যাপার মেশিনের প্রধান অংশগুলো কী কী? শ্যাপার মেশিনের প্রধান অংশগুলো হইল ব্যাট, র্যাম, পরে হইল শ্যাপার হেড, ক্রস রেল, টেবিল, স্যাডেল, পাওয়ার ট্রান্সমিশন ইত্যাদি ইত্যাদি। এইগুলি হইল শ্যাপার মেশিনের প্রধান অংশ। আবার আসো গ্রাইন্ডিং মেশিন। এই গ্রাইন্ডিং মেশিন আমরা সাধারণত কোনো কিছু গ্রাইন্ডিং করার জন্য সাধারণত গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করি। এই গ্রাইন্ডিং মেশিনেরও প্রধান অংশ আছে। গ্রাইন্ডিং মেশিনের প্রধান অংশগুলোর মধ্যে ব্যাট, টেবিল, স্পিন্ডেল, হেডস্টক, ফুটস্টক, হুইল হেড, ইউনিভার্সাল স্লাইড ইউনিট ইত্যাদি ইত্যাদি। এইগুলি হল প্রতিটা মেশিনেরই প্রধান অংশ, যেগুলি এই বইয়ের মধ্যে আছে। এখন দেখো এই অধ্যায়ের মধ্যে আরেকটা আছে হ্যান্ড টুলস এবং মেশিন টুলস। হ্যান্ড টুলসটা কি, মেশিন টুলসটা কি? নাম থেকে বোঝা যায় হ্যান্ড টুলস যে সকল টুলসগুলি সাধারণত হাতে কাজ করা হয় তাদেরকে বলা হয় হ্যান্ড টুলস। আর মেশিন টুলসটা কি? যে সকল টুলস সাধারণত মেশিনে কাজ করা হয় এটিকে বলা হয় মেশিন টুলস। যেমন ল্যাব মেশিন, মিলিং মেশিন, শ্যাপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন। এই সকল মেশিনগুলো সাধারণত শক্তিচালিত বৈদ্যুতিক কারেন্টের মাধ্যমে সাধারণত এইগুলি মেশিন চালু করে বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়। আর হ্যান্ড টুলস সাধারণত টুলসটা হাতে কাজ করিয়া, যে সকল তুমি একটা নতুন একটা জব তৈরি করবা, এই জবটা তৈরি করতে গেলে তোমার হ্যান্ড টুলস লাগবে। ওই টুলসগুলো সাধারণত হাত দ্বারা কাজ করা হয়। যেমন মনে করো হ্যান্ড টুলস, হ্যাকসু। একটা জিনিস তুমি এদিকে কাটটা ফেলা দিবা, তুমি হ্যাকসু ব্যবহার করবা। হ্যাকসুটা সাধারণত তুমি হাতে ব্যবহার করতেছো, হ্যাকসু। পরে মনে করো চিজেল। চিজেল দিয়ে একটা জিনিস তুমি কাটটা বল আমার দিয়ে বাইরিয়া চিজেলের মাথা বাইরে কাটতে পারলো চিজেল। পরে স্কাইবার, তুমি একটা জিনিস দাগ দিয়ে নিচ্ছ, কোন দিকে কাটবা, কিভাবে কাটবা, কতটুকু কাটবা, দাগ দিয়া আগে স্কাইবার দিয়ে দাগ দিয়ে নিচ্ছ। স্কাইবার দিয়ে দাগ নেওয়ার পরে তুমি স্নিপ দিয়ে কাটতে পারছো। তো এই যে স্কাইবার দিয়ে দাগ দিচ্ছ, স্নিপ দিয়ে কাটছো, এটা একটা স্কাইবারও একটা হ্যান্ড টুল। টাই স্কোয়ার, আমরা জানি টাই স্কোয়ার একটি কোনো একটা বর্গাকার জিনিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা, তো ওইটা মাপার জন্য আমরা সাধারণত টাই স্কোয়ার ব্যবহার করি। তো এই টাই স্কোয়ারটা সাধারণত আমরা জবটা নিয়ে এভাবে ধরি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা ওইটাও আমরা টাই স্কোয়ারের মাধ্যমে, এটাও একটা হ্যান্ড টুল বলে। আরেকটা কি আছে অনেকগুলো ফাইল। আমরা একটা দ্রব্য ফাইলিং করার জন্য, অতিরিক্ত অংশ ফালাই দেওয়ার জন্য আমরা ফাইলিংয়ের মাধ্যমে ব্যবহার করি। এই ফাইলিংয়ের মাধ্যমে ফাইল দিয়া ওই টেবিল বাইসের মধ্যে দ্রব্যটা মেটালটা রাখা ফাইলিং করি হাতে। এই ফাইলিং করাটাই হাতে কাজ করি। এই ফাইলও একটা তোমার হ্যান্ড টুলস। তে এই যে মেশিন টুলস, হ্যান্ড টুলসের মধ্যে আমরা আলোচনার মাধ্যমে আমরা সাধারণত বুঝতে পারি যে এটার মধ্যে কতটুকু ডিফারেন্স কিংবা পার্থক্য কতটুকু। আবার এখন আমরা একটা আলোচনা করবো, আরেকটা প্রশ্ন আছে
যেমন ধরো মার্কিং টুলস। মার্কিং টুলস মানে তুমি একটা জিনিস মার্ক করছো, কিভাবে কাটবা, কোন দিকে কাটবা, সেন্টার কত, এইগুলি আগে থেকে একটা শীটের মধ্যে মার্কিং করে রাখছো। মার্কিং করার পরে দেয়া তুমি সাধারণত স্লিপ দিয়ে কাটতে বলছো। তো এই যে মার্ক করে রাখা বলা হয় মার্কিং টুলস। তো কয়েকটি মার্কিং টুলসের নাম যদি বলা হয় তাহলে বলা হয় একটা স্কাইবার। স্কাইবার যারা শীতের মধ্যে মার্কিং করে রাখি, কোন দিকে কাটবো, কীভাবে কাটবো, কতটুকু কাটবো, এইটা। টাই স্কোয়ার। টাই স্কোয়ার দিয়েও আমরা সাধারণত আমরা জিনিস দেখি যে ওইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কীভাবে আছে, সঠিক আছে কিনা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা, ওইটাও একটা মার্কিং টুলসের মধ্যে পড়ে। তারপরে আছে ডিভাইডার। ডিভাইডারও একটা মার্কিং টুলসের আউট ডায়ার কত, ইনার ডায়ার কত, সেইগুলি দেখার জন্য আমরা সাধারণত ডিভাইডার ব্যবহার করি। এটাও একটা মার্কিং টুলস। আবার মনে করো সেন্টার পাস। সেন্টার পাস নিয়ে একটা জিনিস, এইখানে তুমি সেন্টার করবা। সেন্টার করার পরে তুমি সাধারণত ডিভাইডার দিয়ে কোনো একটা জিনিস তুমি মাপ নিলাম, কতটুকু তোমার। এই যে মূল যে সেন্টারটা দুইটা সাধারণত ই করতে হয়, মাপ নিতে হয়। সেন্টার কনসেপ্টটা মার্কিং টুলস। আরেকটা আছে মনে করো ট্রামেল। ট্রামেলও একটা মার্কিং টুলসের মধ্যে সাধারণত পড়ে। তো এই অধ্যায়ের মধ্যে আমি সাধারণত এইগুলি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মধ্যে যেমন এটা হলো মেশিন টুলস। মেশিন টুলস কি, মেশিন টুলসের সংজ্ঞা, মেশিনিং কি, কয়েকটি মেশিন টুলসের নাম, মেশিন টুলসের প্রধান প্রধান অংশগুলো কি কি, মেশিন টুলসকে মাস্টার টুলস অফ ইন্ডাস্ট্রি বলা হয় কেন, পাঁচটি হ্যান্ড টুলসের নাম, মেশিন টুলস ও হ্যান্ড টুলসের মধ্যে পার্থক্য, তারপরে হলো পাঁচটি মার্কিং টুলসের নাম। এইগুলি সাধারণত এই অধ্যায়ের মধ্যে সাধারণত খুব প্রশ্নগুলি আসে। এই অধ্যায়ের মধ্যে আরেকটা, যেহেতু মেশিন টুলস, এই মেশিন টুলসটা সাধারণত মেশিন শপের মধ্যেই সাধারণত কাজটা হয়। এটা হলো মেশিন শপের নিরাপত্তা বিধিসমূহ আলোচনা করা। খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি মেশিন শপে যা কাজ করবা, মেশিন শপে কাজ করতে গেলে অবশ্যই তোমার নিরাপত্তা তোমার মাইনে চলতে হবে। যেমন মনে করো সেফটি ফার্স্ট, ওয়ার্ক ফার্স্ট। আগে তোমার সেফটি মানতে হবে, তারপরে কাজের পূর্বে তোমার নিরাপত্তা। তাই মেশিন টুলসে কাজ করতে গেলে অবশ্যই তোমার নিরাপত্তা বিধি মানতে হবে। নিরাপত্তা বিধির মধ্যে মনে করো তোমার শু পয়লা মেশিন টুলসে ঢুকতে হবে, অ্যাপ্রন করতে হবে, হ্যান্ড গ্লোভস করে করতে হবে। তুমি মেশিন শপে যাও, ল্যাব মেশিনে তুমি কোনো একটা জব করছো, জব কাটতে গেলে সেই সময় মনে করো যে তোমার অবশ্যই অ্যাপ্রন করতে হবে। নাইলে যে কোনো একটা জিনিস মনে করো তোমার সাথে একটা ল্যাব মেশিনের চাকের মধ্যে জায়গায় জড়ায় দেয়, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো তোমার যদি অ্যাপ্রন করা থাকে তো এটা সম্ভাবনা খুব কম। তাই তোমার ইয়ে করতে হবে, তোমার ওই অ্যাপ্রন করতে হবে, হ্যান্ড। তারপরে হলো তোমার সেফটি গোলস লাগবে। সেফটি গোলস একটা ইম্পর্টেন্ট। মনে করো মেশিনে যখন তুমি কাজ করতেছ, কাজ করার সময় যে কোনো ধরনের চিপ দিয়ে তোমার চোখের মধ্যে পড়ে যেতে পারে, এটা চোখের ক্ষতি হতে পারে। সেই জন্য তোমার সেফটি গোলস করতে হবে। আচ্ছা, আরও আছে যে নিরাপত্তা বিধির মধ্যে তোমার হ্যান্ড গ্লোভস করতে হবে। হ্যান্ড গ্লোভস করাটাও অনেক সময় একটা জব খুব গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে এই জবটা তোমাদের ধরতে গেলে হাত তুলে যেতে পারে, সেক্ষেত্রে তোমার হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। আর তোমাদের মেশিন শপে কাজ করার সময় তোমাদের আরও জানতে হবে, তোমাকে মোবাইল রাখতে পারবে না,
মোবাইল বন্ধ রাখতে হবে, হাত মুখে ঢোকার সময় মনে রাখতে হবে হ্যাঁ আমি যে শিশুকে কাজ করতেছি এখন আমার অবশ্যই সেফটি মানদণ্ড মেনে চলতে হবে। তোমরা অনেক ছেলেরা তোমরা যে দ্বিতীয় পর্বে করো অনেক সময় অনেক কিছু বুঝো না, ঠেলা বেরিয়ে থাকতে পারে, একজনের উপরে মেশিন চলতেছে দেখলো একজনের ঠেলা মেরে মেশিনের জায়গায় হাতটা চাকের মধ্যে করে অ্যাক্সিডেন্ট করতে পারে, সেইটাও করা যাবে না। তোমাদের সেফটি রুল মানতে হবে। সেইখানে সাধারণত গ্রুপ ওয়াইজ কাজ করতে হয়, গ্রুপে সবারই কাজ করতে হবে এবং সুন্দরভাবে কাজ করতে হবে, নিরাপত্তা অবশ্যই মাইনে কাজ করতে হবে। যদি দেখো লিজ পূজা রয়েছে অনেক সময় মোবিল পূজা থাকে, এইগুলি পরিষ্কার করতে হবে। কারণ কি তুমি তো হাঁটতেছ ড্রাইভারের লিস্টের মধ্যে পিছলা গায়ে পড়ে দেয় গিয়া মেশিনের মধ্যে তোমার হাতটা পড়ে দিতে পারে, মেশিনের মধ্যে হাতটা পড়ে দেয় তোমার একটা যে কোনো ধরনের তোমার ক্ষতি হতে পারে। সুতরাং আগে তোমার ঢুকে তুমি যে মেশিনে কাজ করবা মেশিনের চতুর্পাশ পরিষ্কার আছে কিনা, মেশিনের মধ্যে কিছু চিপ করে থাকে এইগুলি পরিষ্কার আছে কিনা, এইগুলি তোমরা তোমাদের খেয়াল রাখতে হবে। এইটাই আমি প্রতিটা অধ্যায় আমি এরপরে দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো। তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে ল্যাব মেশিন। ল্যাব মেশিনও খুব একটা ইম্পর্টেন্ট, ল্যাব মেশিনও এক প্রকার মেশিন টুলস, সেটার মধ্যে তোমরা একটু বইয়ের মধ্যে দেখবা। যদিও এটা আমি পড়াইছি আবার একটু পুনরালোচনা করবো। ল্যাব মেশিন কাকে বলে, ল্যাব মেশিনের শ্রেণীবিন্যাস, ল্যাব মেশিনের কি কি কাজ, এগুলি তোমরা দেখে রাখবা। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ল্যাব মেশিন সম্বন্ধে আলোচনা করবো। আজকে আমি তোমাদেরকে আলোচনা করবো মেশিন টুল। তোমরা অবশ্যই বুঝতে পারছো মেশিন টুলসের সংজ্ঞা বলছি, মেশিন টুলসের শ্রেণীবিন্যাস, মেশিন টুলসের প্রধান অংশগুলো কি কি, মেশিনিং কি, মেশিন টুলসকে মাস্টার টুলস অফ ইন্ডাস্ট্রি বলা হয় কেন, 5টি হ্যান্ড টুলস, 5টি মার্কিং টুলস, হ্যান্ড টুলস এবং মেশিন টুলসের মধ্যে পার্থক্য। আরেকটা সর্বশেষ বলছি যে মেশিন শপের নিরাপত্তা বিধি। তুমি যখনই মেশিন শপে কাজ করবা মেশিন শপের নিরাপত্তা বিধি মাইনা তোমাদের কাজ করতে হবে। তো এই অধ্যায়ের মধ্যে এতটুকুই ইম্পর্টেন্টগুলো আমি শর্ট করে নিয়ে আসছি। এগুলি নেক্সট ক্লাসে আমি ল্যাব মেশিন নিয়ে আলোচনা করবো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা নোট করে রাখবা, ফেসবুকেও দিতে পারো কিংবা আমাকে লিঙ্ক করে তোমরা প্রশ্নের জবাব দিতে পারো। আশা করি তোমরা ভালোভাবে পারবা। তোমরা এই করোনা মহামারীতে তোমরা সবাই সুস্থ সুন্দরভাবে থাকো, ভালোভাবে থাকো। সবাই প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। একান্ত প্রয়োজনের বাইরে গেলে হ্যান্ড গ্লোভস মাস্ক পরে দেবা, আইসা অবশ্যই হাত সাবান দিয়ে 20 মিনিট ধরে হাত পরিষ্কার করে রাখবা। প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করবা। যা কিছু খাওয়া